أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। আমি মাওলাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো। আর এই স্মরণের মধ্য দিয়েই প্রত্যেকটা মানব সন্তানের আত্মশুদ্ধি হবে, কলবে প্রশান্তি বয়ে আনবে। আল্লাহর হাবিব ঘোষণা করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো বস্তু সম্মান প্রদর্শন করতে পারে, কিন্তু মনের ভিতরে শান্তি আনয়ন করতে পারে না। একমাত্র আল্লাহ পাকের জিকিরের দ্বারাই মানুষের অন্তরাত্মায় শান্তি আনয়ন করতে পারে। বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করতে হবে। আল্লাহর হাবিব ঘোষণা করেন, আকসিরু জিক্রুল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। এমনভাবে জিকির করো দুনিয়াদার ফাসেক ফুজরা দেখিয়া যেন তোমাকে পাগল বলে। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে ঘোষণা করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন অসিকালাতুন কুলুবে জিক্রুল্লাহ। সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য হাতিয়ার বা যন্ত্র আছে। যেমন লোহাকে পরিষ্কার করতে হলে রেত দিয়া ঘষিয়া ঘষিয়া পরিষ্কার করতে হয়। কাপড় চোপড়কে পরিষ্কার করতে হলে সাবান, সোডা, ব্লিচিং পাউডার, সার্ফ এক্সেল কায়দা মতো লাগাইয়া কায়দা মতো ধুইয়া তারপর পরিষ্কার করতে হয়। আর আপনার আমার যে অন্তরাত্মা আছে, কলব আছে, এই অন্তরাত্মাকে পবিত্র করতে হলে সেখানে রেত ব্যবহার করা যাবে না, সাবান, সোডা, ব্লিচিং পাউডার, সার্ফ এক্সেল ব্যবহার করা যাবে না। একমাত্র মাওলা পাকের জিকিরের মাধ্যমে অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। জিকিরের ভিতর সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা আপনার আমার অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার